আসসালামু আলাইকুম, সাতক্ষীরা কুকিং আপনাদের স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমড়ার টক। আমড়ার টক কিন্তু রান্না করতে একদম অল্প উপকরণ দিয়ে রান্না করব। এই আমড়ার টকটা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলায় খুবই ফেমাস একটা তরকারি। এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয়ে থাকে। তো আমি আমড়ার টকটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 3 কেজি মতন আমড়া। আমড়াটাকে আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখুন সবগুলো আমড়া কিন্তু আমার পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এটাতে আমি যে উপকরণগুলো দেব সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেই। নিয়েছি 200 গ্রাম চিনি, 4-5টা পেঁয়াজ কুচি, 4-5টা রসুন ছিলে নিয়েছি। এবার নিয়ে নেব একটা নারকেল। নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব। আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে, দেখুন কতটা হয়েছে। এই নারকেলটাকে আমি হালকা পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দেবো 1 কাপ। এবার এটা আমি খুব ভালো করে চটকে নারকেলের যে মিল্কটা আছে সেটা বের করে নেব। দেখুন আমি কিভাবে মিল্কটা বের করছি, ঠিক এভাবেই কিন্তু বের করতে হবে। এভাবে আমি সবগুলো করে নেব। এরপরে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি এটার ভিতরে দিয়ে রেখে দেব। এটা আমার লাস্টে প্রয়োজন পড়বে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এটাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এবার আমি এটাতে পেঁয়াজ কুচি এবং রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। খুব ভালো করে এটাকে ভেজে নেব। মিনিট খানিক ভাজলেই কিন্তু এটা ব্রাউন কালার হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেলের যে দুধটা বেরিয়েছিল ঠিক সেটা। এবার এটাকে বলক আসা অবধি অপেক্ষা করব। এই পর্যায়ে আমি এটাতে লবণ হলুদ সবগুলো দিয়ে দেব। লবণটা দিতে হবে স্বাদ মতো আর হলুদটা দিতে হবে পরিমাণ মতো। আপনারা ঠিক যে যতটুকুই রান্না করবেন ঠিক ততটুকুই কিন্তু পরিমাণ মতনই দিতে হবে। এবার আমি এই পর্যায়ে আমড়াগুলো সবগুলো দিয়ে দেব। এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে হাই হিট হলে চলবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। চুলার মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাতে পানি দিয়ে দেব। আমি যেহেতু 3 কেজি আমড়া ব্যবহার করেছি সেহেতু আমি এটাতে প্রায় 3 কেজি পানি অ্যাড করব। কিন্তু আমি যেহেতু নারকেলের দুধটা ইউজ করব সেহেতু এটাতে আমি পানি দিয়ে দিলাম 2.5 কেজি আর আধা কেজি পরিমাণ নারকেলের পানি। লাস্টে যে নারকেলের দুধটা রেখেছিলাম সেই নারকেলের সেই দুধটাই কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে গেলে ঝোলটাতে এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাতে আমি প্রায় 10-15 মিনিট ভালো করে জাল করে নেব হাই হিটে। এবার আমি এটাতে ডিম দেব, সে কারণে আমি 4টি ডিম নিয়েছি। এই 4টি ডিম নেব। 4টি ডিমের থেকে আমি 2টা ডিম ভেজে নেব আর 2টা ডিম সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু 4টে ডিম ভেজেও দিতে পারেন, আবার সিদ্ধ করেও দিতে পারেন। তো আমি ভেজে নিয়েছি ডিম দুটো। এবার আমি আমড়ার টকে জিরা ব্যবহার করব। জিরাটা আমি বেটে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে, সেটাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি লো হিটে রেখে দেব 10-15 মিনিটের জন্য যাতে তেলটা ওপরে আসে। দেখুন আমড়াটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই আমড়ার স্বাদটা যদি আপনারা বাসায় খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা স্বাদ। বাসায় এটা একবার ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।